এমনি রাশিদুল ইসলাম লিখেছেন, নামাজে আত্মীয়হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে? নামাজ যখন আমরা বৈঠকে তাশাহুদ পাঠ করবো তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সময় আমরা সাক্ষ্য দিব, আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো। তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল, বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়েছে, বড়জোর মুস্তাহাব, এটা আবশ্যক কোনো বিষয় নয়। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? নামাজের ভিতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। নামাজের ভিতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। আপনি মুখতার হোসেন লিখেছেন, মজদুরের মজুরি ফিক্স করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি, এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরো বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সওয়াব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসছেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে।